দেখো, এটা একটা প্ল্যান্ট, আর এই প্ল্যান্টের মধ্যে তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে পুরো পার্টটা দেখতে পাচ্ছ এখানে, এই প্ল্যান্টের যে পুরো পার্টটা দেখতে পাচ্ছ, এই পুরো পার্টটা, যেই জায়গা থেকে তোমার পাতাগুলো বেরিয়েছে, যেই জায়গাগুলো থেকে পাতাগুলো বেরিয়েছে, এই পাতাগুলোর বেরোনোর জায়গাগুলোকে বলা হয় পর্ব। তাহলে আমি বলতে পারি এটা একটা পর্ব, এটা একটা পর্ব, আর এটা একটা পর্ব। তাহলে এই পর্বগুলোর মাঝে কি আছে? দূরত্ব আছে। এই পর্বের মাঝে যে অবস্থান, এটাকে বলা হয় পর্ব মধ্য। এইটুকু বুঝতে পারলে? এবারে দেখো, আমি তোমাদের সামনে একটা কাটা বাঁধাকপি নিয়েছি। এই বাঁধাকপিটার ক্ষেত্রে লক্ষ্য করে যদি দেখো, এটাও কিন্তু পর্ব, এটাও পর্ব, এটাও পর্ব। তাহলে এই পর্বগুলো, আগের যে গাছটা দেখলে সেখানে দেখছিলে এক একটা পর্বর মাঝে অনেকগুলো দূরত্ব ছিল, তাই তো? যেটাকে আমরা পর্ব মধ্য বলি। তাহলে এই পর্ব আর এই পর্ব, এদের মাঝে দূরত্বটা খুবই কম। এবারে বিষয়টা হচ্ছে, এই পর্ব মধ্যে দূরত্ব বৃদ্ধির জন্য দায়ী হরমোন হচ্ছে জিব্রেনালিন। তাহলে বাঁধাকপিতে জিব্রেনালিনের পরিমাণ খুবই কম, তাই এই দূরত্বটা তোমার কি হয়েছে, অনেক কমে গেছে। তাহলে এটা বলতে পারি, উদ্ভিদের মধ্যে যে বাঁধাকপি, তার মধ্যে জিব্রেনালিন হরমোনের যে সক্রিয়তা সেটা খুবই কম। একটা প্রশ্ন তোমাদের আমি জন্য রাখছি, সেটা হচ্ছে, বাঁধাকপির গাছের পাতা বড় করতে কি ব্যবহার করা হয়?